আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। দীর্ঘ 4 থেকে 5 দিন বৃষ্টির পর পরিষ্কার হতে শুরু করেছে বাংলার আকাশ। এর মধ্যেই আবারও দুঃসংবাদ, আগামী 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ানক নিম্নচাপ। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং 26 সেপ্টেম্বর শুক্রবার থেকে 29 সেপ্টেম্বর সোমবার পর্যন্ত বাংলার আকাশে প্রভাব বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। আজ 19 সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল 20 সেপ্টেম্বর শনিবার দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই বেশ কয়েকটি নদীতে বৃদ্ধি পেয়েছে পানি, গ্রাম অঞ্চলে খালবিল তলিয়ে কৃষকের ব্যাপক ক্ষতিসাধন করেছে। 20 সেপ্টেম্বর শনিবার 2025 রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পরপর এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও 2 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 2-3 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্যরাতের পরপর দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর কোথাও কোথাও 5-6 মিলিমিটার থেকে শুরু করে 7-8 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের 2-1 জায়গায় আকাশটা মেঘলা থাকতে পারে এবং 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাত বা রাতের দিকে দেশের দক্ষিণাঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আসাম, মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোর আকাশটাও পরিষ্কার। বিশেষ করে ভারতের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের আকাশটা একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে ধুবড়ী, তোরা অঞ্চলগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টি প্রবাহ নেই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 20 সেপ্টেম্বর শনিবার সকালের দিকে আংশিক বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে ময়মনসিংহ বিভাগে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে এবং এদিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। তবে 2-1 জায়গায় বৃষ্টি হবে এবং অন্যান্য জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর 2-1 জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে ত্রিপুরা, আসাম সব জায়গার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার। শুধু উত্তরবঙ্গের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, দেখতে পাবো সকাল 11টা-12টার দিকে আংশিক মেঘমালা ঢুকতে শুরু করবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা ঢুকতে পারে। তবে 0.5, 0.6 এরকম আংশিক মেঘমালা থাকবে। তবে এই মেঘ থেকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত বা মেঘমালা থাকার সম্ভাবনা নেই। এ সময় আমরা দেখতে পাবো ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলার দিকে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোর 2-1 জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকাল 3টার দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। এদিকে ভারতের কলকাতা, বাংলাদেশের খুলনা, এদিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও 2-1 মিলিমিটার, কোথাও কোথাও কিন্তু 7-8 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোর 2-1 জায়গায় কিন্তু আংশিক বৃষ্টিপাত এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর
জেলাগুলোর 2-1 জায়গায় 1-2 মিলিমিটার এবং 2-1 জায়গায় দেখতে পাবো 7-8 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু দেখতে পাবো ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে শান্তিপুর, বর্ধমান, এদিকে কাটোয়া, দুর্গাপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং অতিরিক্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো বিকালের দিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ বা মেঘমালা দেখতে পাবো না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিক দিয়ে বৃষ্টিপাতের কিছুটা বৃদ্ধি পেতে পারে দেশের দক্ষিণাঞ্চলে, এদিকে ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে আগরতলা, আরামপুর, উদয়পুর, আমবাসা অঞ্চলগুলোতে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 2-3 মিলিমিটার থেকে কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার রয়েছে এদিকে ঢাকা বিভাগ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, এদিকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এদিকে রাজবাড়ী, এদিকে এই অঞ্চলগুলোতে। তবে খুব একটা বৃষ্টিপাত নেই, 1-2 মিলিমিটার আংশিক পরিসরে। এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে এবং 1-2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। তবে ময়মনসিংহ বিভাগে কিন্তু খুব একটা মেঘমালা দেখতে পাবো না, আংশিক মেঘমালা ঢুকতে পারে ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগে। তবে এই 3 বিভাগে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো না। ভারতের পশ্চিমবঙ্গের দিকটাতে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকবে না, শুধু রংপুর এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও কিন্তু বৃষ্টি প্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রংপুর বিভাগের কোথাও কোথাও। দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 6-7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 2-3 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আকাশে আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো 21 সেপ্টেম্বর সকালের দিকে মেঘমালা অনেকটাই কমে যাবে এবং বাংলার আকাশে খুব একটা বৃষ্টি প্রবাহ কিন্তু খুব একটা থাকবে না। তবে প্রিয় দর্শক, দেখতে পাবো সকাল 11টা-12টার দিকে আংশিক মেঘমালা আবারও ঢুকতে শুরু করবে এবং বিকালের দিকে সারা বাংলার আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করবে। আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বজ্র সহকারে। ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, এদিকে বর্ধমান, এদিকে শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলগুলোর কোথাও কোথাও কিন্তু ভারী বর্ষণ হতে পারে। এবং দেখতে পাবো সন্ধ্যা রাতের দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এদিকে আপনার খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও এবং এদিকে অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 21 সেপ্টেম্বর রাতের দিকে। এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের 2-1 জায়গায় আংশিক ভারী মেঘ রয়েছে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে রাজশাহী বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা রয়েছে, ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় রয়েছে। এছাড়া কিন্তু এদিকে সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার এবং তীব্র রোদের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গের 2-1 জায়গায় আংশিক মেঘমালা রয়েছে। তাছাড়া কিন্তু ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।